হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেপ 360 ত্রিপুরা। আজকে আমরা তোমাদের জন্য একটা সায়েন্স এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। এই সায়েন্স এমসিকিউ সিরিজটা তোমাদের ফরেস্টার এক্সামের জন্য বেনিফিশিয়াল হবে। তোমরা জানো ফরেস্টারের এক্সামে 30 মার্কস তোমাদের সায়েন্স থেকে থাকে। ওকে, তো এই সিরিজটা তোমাদের ওই এমসিকিউ অ্যাটেন্ড করতে সাহায্য করবে। লেটস বিগিন। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য মুড অফ নিউট্রিশন ইন হুইচ অর্গানিজম মেক ফুড দেমসেলস ফ্রম সিম্পল সাবস্টেন্সেস। কোশ্চেনটাতে কি বলেছে যে এমন একটা টাইপ অফ নিউট্রিশন যেখানে অর্গানিজম, যে কোনো একটা অর্গানিজম নিজের খাদ্য নিজে তৈরি করে। এইবার এই কোশ্চেনটা আনসার করতে গেলে আমাদের আগে মুড অফ নিউট্রিশনটা জানতে হবে। ওকে, তো এখানে অপশনগুলো দেখো, হেটারোট্রফিক নিউট্রিশন, অটোট্রফিক নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। তো আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ অটোট্রফিক নিউট্রিশন। অটোট্রোফস কাদের বলে? অটোট্রোফস হলো যারা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, নিজের খাদ্য নিজে কে তৈরি করতে পারে? যেরকম প্ল্যান্টস, দে ক্যান মেক দেয়ার ওন ফুড। ঠিক আছে, তো আমাদের এখানে কারেক্ট অপশন হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন। বাকি মুড অফ নিউট্রিশন গুলো আমরা একটু দেখে নিই। হেটারোট্রফিক নিউট্রিশন কি? হু আর হেটারোট্রফস, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেমন হিউম্যান বিংস, আমরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, সো উই আর হেটারোট্রফস। ওকে, তারপরে তোমরা দেখো এখানে আছে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। স্যাপ্রোফাইটস কাদের বলে? যারা পচা গলা জিনিসের থেকে নিজের নিউট্রিয়েন্টটা নেয়। ঠিক আছে, দোজ অর্গানিজমস হু ডিপেন্ড অন ডেড এন্ড ডিকিং ম্যাটার্স। ঠিক আছে, ওই টাইপ অফ মুড অফ নিউট্রিশনকে বলে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। স্যাপ্রোফাইট, তোমরা কি কোনো অর্গানিজমের নাম জানো যে যে স্যাপ্রোফাইটিক নিউট্রিশনের থ্রুতে নিজের নিউট্রিশনটা নেয়? যদি জানো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও। ওকে, লেটস মুভ টু দ্য সেকেন্ড কোশ্চেন। হুইচ ব্যাকটেরিয়া আর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ নাইট্রোজেন ফিক্সেশন? তোমাদের বলছে কোন ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন ফিক্সেশনের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, একটা কথা মনে রাখবে, প্ল্যান্টস এই যে নাইট্রোজেন নেয়, এই নাইট্রোজেনটা প্ল্যান্টস ডাইরেক্টলি অ্যাটমসফিয়ার থেকে নিতে পারে না। ঠিক আছে, প্ল্যান্টসের রুট নোডিউলস এর মধ্যে তোমার নাইট্রোজেনটা ফিক্স করতে হয়। তো ফিক্সেশন, ওই নাইট্রোজেন ফিক্সেশনে প্ল্যান্টসকে হেল্প করে কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম। এটা আশা করি সবাই জানো, দিস ইজ রাইজোবিয়াম। ওকে, let's move to the third question. The first product found in C3 cycle. আচ্ছা, বলছে C3 সাইকেলের ফার্স্ট প্রোডাক্টটা কি? ওকে, তো আগে কোশ্চেনটা আনসার করতে গেলে জানতে হবে C3 সাইকেল জিনিসটা কি। এখানে দেখো, আমরা ফটোসিনথেসিসের রিঅ্যাকশন সবাই জানি, কমন রিঅ্যাকশন এইটা 6CO2 + 12H2O C6H12O6 6H2O 6H2। আচ্ছা, ফটোসিনথেসিসের মধ্যে দুই রকমের রিঅ্যাকশন আছে। আন্ডার ফটোসিনথেসিস উই লার্ন টু টাইপ অফ রিঅ্যাকশন, একটা হলো লাইট রিঅ্যাকশন আর একটা হলো ডার্ক রিঅ্যাকশন। ওকে, লাইট রিঅ্যাকশন আর ডার্ক রিঅ্যাকশন। লাইট রিঅ্যাকশনটা কোথায় হয়? লাইট রিঅ্যাকশন অকার্স ইন থাইলাকয়েড। লাইট রিঅ্যাকশন অকার্স ইন থাইলাকয়েড। আর ডার্ক রিঅ্যাকশন কোথায় হয়? ডার্ক রিঅ্যাকশন অকার্স ইন স্ট্রোমা। এবার তোমরা কি জানো থাইলাকয়েড আর স্ট্রোমা এই টার্মগুলো যে আমরা বলছি এগুলো কোথায় থাকে? প্রথম কথা হলো ফটোসিনথেসিস হয় কোথায়? ফটোসিনথেসিস হয় ক্লোরোপ্লাস্টের মধ্যে। ওকে, ক্লোরোপ্লাস্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমরা যে এই যে স্ট্যাকের মতো স্ট্রাকচার গুলো দেখছো, এই যে কয়েনের মতো স্ট্যাক করে থাকে, এক একটা স্ট্যাককে বলে থাইলাকয়েড। ওকে, আর পুরো একটা স্ট্যাককে বলে হলো তোমার গ্রেনাম। ওকে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার ফটোসিনথেসিসটা হয়। তো যেটা বললাম আমি, ফটোসিনথেসিসে দুই রকমের রিঅ্যাকশন, একটা লাইট রিঅ্যাকশন, ওয়ান ইজ লাইট রিঅ্যাকশন, আর একটা হলো ডার্ক রিঅ্যাকশন। ঠিক আছে, এই লাইট রিঅ্যাকশনটা হয় থাইলাকয়েডের ভিতরে আর ডার্ক রিঅ্যাকশনটা হয় স্ট্রোমার ভিতরে। স্ট্রোমা কোনটা বলে? এই যে তুমি পুরো ক্লোরোপ্লাস্টের ভিতরে এখানে একটা ফ্লুইড লাইক স্ট্রাকচার আছে। ঠিক আছে, এই যে গ্যাপ গুলো দেখছো, এখানে একটা ফ্লুইডের মতো স্ট্রাকচার ভরা থাকে। ঠিক আছে, এই ফ্লুইডের মতো স্ট্রাকচারটাকে বলে স্ট্রোমা। ঠিক আছে, এই ডার্ক রিঅ্যাকশনটা হয় স্ট্রোমার ভিতরে। তো এইটাও তোমার পরীক্ষায় আসতে পারে, লাইট রিঅ্যাকশন বা ডার্ক রিঅ্যাকশন কোথায় হয়? লাইট রিঅ্যাকশন হয় থাইলাকয়েডে, ডার্ক রিঅ্যাকশন হয় স্ট্রোমার ভিতরে। ওকে, আচ্ছা, লাইট রিঅ্যাকশনের মেইন উদ্দেশ্য কি বলতো? লাইট রিঅ্যাকশনের মেইন উদ্দেশ্য হলো এটিপি সিনথেসিস করা। ঠিক আছে, ডার্ক রিঅ্যাকশন মানে কিন্তু এইটা না যে এই রিঅ্যাকশনটা ডার্কে হয়। ডার্ক রিঅ্যাকশন মিন্স দিস রিঅ্যাকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ লাইট, মানে এই রিঅ্যাকশনটা হতে গেলে লাইটের কোনো দরকার লাগে না। ঠিক আছে, লাইট রিঅ্যাকশনে যেই প্রোডাক্টগুলো সিনথেসিস হবে সেই প্রোডাক্টগুলোই আমার ডার্ক রিঅ্যাকশনে দরকার লাগে। তো লাইট রিঅ্যাকশনের মেইন কাজ হলো এটিপি সিনথেসিস, সিনথেসিস অফ এটিপি। ওকে, আর ডার্ক রিঅ্যাকশনের মেইন উদ্দেশ্য হলো সুগার সিনথেসিস। আমরা জানি ফটোসিনথেসিসের পরে কি প্রডিউস হয়? গ্লুকোজ প্রডিউস হয়। তো ডার্ক রিঅ্যাকশনের মেইন উদ্দেশ্য হলো সুগার সিনথেসিস। ওকে, তো এইবার ডার্ক রিঅ্যাকশনের মধ্যে আবার আমরা দুইটা সাইকেল পড়ি। ঠিক আছে, ডার্ক রিঅ্যাকশনের মধ্যে একটা হলো C3 সাইকেল, C3 সাইকেল, যেটার আরেকটা নাম হলো কেলভিন সাইকেল, আর একটা হলো C4 সাইকেল, যেটা C4 প্ল্যান্টসের মধ্যে হয়। দেখো, এইটা তো আমাদের এমসিকিউ সিরিজ, এখানে আমরা ডিটেলসে পুরো কনসেপ্টটা ডিসকাস করতে পারবো না। তো আমরা কনসেপ্ট ডিসকাশন, আমরা আমাদের যে অনলাইন ব্যাচ আছে ওইখানে আমরা অনলাইন ব্যাচের মধ্যে প্রতিটা কনসেপ্ট আমরা ডিসকাস করি। ওকে, তো এখানে আমরা জাস্ট অল্প টপিকটা ডিসকাস করে দিচ্ছি, পুরো যে ডিটেলস ডিসকাশন আমরা অনলাইন ব্যাচের ভিতরে করাই। ওকে, তো
তো এইবার তোমাকে কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে, বলছে এই যে C3 সাইকেল, সরি এখন 1 হয়ে গেছে, এখানে এই যে C3 সাইকেলের মধ্যে কোন প্রোডাক্টটা ফর্মেশন হয়। ঠিক আছে, তুমি যদি এই C3 সাইকেলটা দেখো, C3 সাইকেলের আরেকটা নাম কেলভিন সাইকেল, তোমার পুরোটা জানার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমাকে বলছে C3 সাইকেলের ফার্স্ট আমার প্রোডাক্টটা কি। ঠিক আছে, তো C3 সাইকেলের মধ্যে দেখো প্রথম রিঅ্যাকশনটা কি, ফার্স্ট রিঅ্যাকশনটা হলো কার্বন ফিক্সেশন। মানে কি, এখানে একটা কম্পাউন্ড থাকে RUBP, যেটাকে বলে রাইবোলুজ 1,5 বাইফসফেট। এইটা কার্বন ডাইঅক্সাইডকে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডকে RUBP অ্যাকসেপ্ট করার পরে একটা প্রোডাক্ট দেয়, দেখো লেখা আছে RUBP ইজ কনভার্টেড ইনটু PGA। PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা একটা 5 কার্বন কম্পাউন্ড। তাহলে কি বললাম আমি, ক্যালভিন সাইকেলের ফার্স্ট যে রিঅ্যাকশনের স্টেপ, এখানে কি হয়, এখানে RUBP কি করে, CO2 কে অ্যাকসেপ্ট করে RUBP কিসে কনভার্ট হয়ে যায়, PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তার মানে ফটোসিনথেসিসের লাইট রিঅ্যাকশনে কিন্তু কোনো প্রোডাক্ট এক্সট্রা সিনথেসিস হয় না, শুধু ATP সিনথেসিস হয়, যেটা হলো এনার্জি কারেন্সি। ঠিক আছে, কোনো প্রোডাক্ট সিনথেসিস হয় না। ফার্স্ট প্রোডাক্ট সিনথেসিস ডার্ক রিঅ্যাকশনের মধ্যে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটাই তোমার সিনথেসিস হয়। তো তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট ইন ফটোসিনথেসিস, অনেক পরীক্ষায় কোশ্চেন আসে যে ফটোসিনথেসিসের প্রথম স্টেবল প্রোডাক্ট কোনটা, তখন তুমি বলবে ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর তোমাকে যদি বলে C3 সাইকেলের প্রথম প্রোডাক্ট কি, তখনও তুমি বলবে ফসফোগ্লিসারিক অ্যাসিড। পুরো ব্যাপারটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যারা বোঝনি আরেকবার বোঝানো। আমি বলতে চাইছি ফটোসিনথেসিসের মধ্যে দুটো রিঅ্যাকশন হয়, একটা লাইট রিঅ্যাকশন, একটা ডার্ক রিঅ্যাকশন। ঠিক আছে, লাইট রিঅ্যাকশন হয় স্ট্রোমাতে, থাইলাকয়েডে, ডার্ক রিঅ্যাকশন হয় স্ট্রোমাতে। থাইলাকয়েড আর স্ট্রোমা কোথায় থাকে, থাইলাকয়েড এন্ড স্ট্রোমা থাকে আমাদের ক্লোরোপ্লাস্টের ভিতরে। ঠিক আছে, থাইলাকয়েড কোনগুলোকে বলে, এই যে কয়েনের মতো তোমরা যে স্ট্রাকচার দেখছো, এক একটা কয়েনকে আমি থাইলাকয়েড বলতে পারি, আর কয়েনের পুরো স্ট্যাকটাকে আমি বলতে পারি গ্রেনাম। ওকে, আর ডার্ক রিঅ্যাকশন হয় স্ট্রোমার ভিতরে। স্ট্রোমা কোন পার্টটাকে বলে, এই যে ওয়াটারি পার্টটা থাকে তোমার ইয়ের মধ্যে, এই যে ওয়াটারি পার্টটা, এটাকে বলে স্ট্রোমা। ঠিক আছে, স্ট্রোমা। ডার্ক রিঅ্যাকশনের মধ্যে আমরা আবার দুটো রিঅ্যাকশন করি, সাইকেল করি অ্যাকচুয়ালি, C3 সাইকেল আর C4 সাইকেল। C3 সাইকেলের আরেকটা নাম হলো ক্যালভিন সাইকেল, আর C4 সাইকেলের আরেকটা নাম কি সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো ওরা আমাকে কোশ্চেনে বললো এই C3 সাইকেল যেটা কিনা ডার্ক রিঅ্যাকশনে হয়, সেটার ফার্স্ট প্রোডাক্ট কি। ঠিক আছে, তারপরে আমরা তোমাকে ক্যালভিন সাইকেল দেখালাম, এটার হলো ফার্স্ট স্টেপটা তোমাকে দেখিয়ে দিয়েছি যে এইখানে ফার্স্ট স্টেপ কি, RUBP যেটা একটা 5 কার্বন কম্পাউন্ড, এটা কার্বন ডাইঅক্সাইড এটা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, করে একটা যে কম্পাউন্ডে চেঞ্জ হয় সেটা হলো PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাই হলো C3 সাইকেলের ফার্স্ট প্রোডাক্ট। আমাদের এখানে কারেক্ট অপশন হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে 3টা ফসফোগ্লিসারিক অ্যাসিড ফর্মেশন হয়, এই জন্য 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড লেখা হয়েছে। তো আমাদের কারেক্ট অপশন হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে মুভ করে যাই। নেক্সট কোশ্চেন হলো ব্লসম এন্ড রট ইন টমেটোস। তোমাদের সিলেবাসের মধ্যে, ফরেস্টারের সিলেবাসের মধ্যে দেখবে লেখা আছে যে প্ল্যান্ট ডিজিজেস, তো তোমরা প্ল্যান্ট ডিজিজের উপরে কিন্তু বেশি ফোকাস করবে। ঠিক আছে, তো ব্লসম এন্ড রট ইন টমেটো হলো একটা প্ল্যান্ট ডিজিজ। তো এটা কিসের জন্য হয় বলো তো, এইটা হয় আমরা আমাদের অনলাইন ব্যাচে ম্যাক্রো এন্ড মাইক্রো নিউট্রিয়েন্টস পড়াই। প্ল্যান্টসের ম্যাক্রো এন্ড মাইক্রো নিউট্রিয়েন্টস সম্বন্ধে তোমাদের ধারণা থাকলে তোমরা এই প্ল্যান্ট ডিজিজ সম্বন্ধে আনসার করতে পারবে। ঠিক আছে, আগে জানো ব্লসম এন্ড রট ইন টমেটো মানে কি। দেখো, এই দেখো টমেটোর যে নিচের অংশটার ভিতরে এরকম একটা কালো স্পট বা পচন ধরে গেছে, এটাকে বলে ব্লসম এন্ড রট ইন টমেটোস। ঠিক আছে, এটা কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে হয়, দিস অকার ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। মনে রাখবে, ব্লসম এন্ড রট ইন টমেটোস অকার ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম। ওকে, নেক্সট মুভ টু দ্য নেক্সট কোশ্চেন হলো, দেখো এটা তোমরা কমন পেয়ে গেলে, ডার্ক রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস কোথায় হয়। এটা কিন্তু PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অন্য কোনো পরীক্ষাতে এসছে। ঠিক আছে, তো এটার কারেক্ট অপশন কি হবে, স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট। লাইট রিঅ্যাকশন হয় থাইলাকয়েডে, ডার্ক রিঅ্যাকশন হয় স্ট্রোমার ভিতরে। ওকে, নেক্সট কোশ্চেন, লিটল লিফ অর রোজেট ডিজিজ ইন প্ল্যান্ট। লিটল লিফ মানে কি, এটার মধ্যে তোমার যে প্ল্যান্টের লিফের গ্রোথ সেটা রিটার্ডেড গ্রোথ হয়। ঠিক আছে, ঠিকভাবে ডেভেলপ করতে পারে না লিফগুলো, সেটাকে বলে লিটল লিফ অর রোজেট ডিজিজ। রোজেট ডিজিজ এটা তোমার ইয়ের মধ্যে মেজে হতে পারে, রোজের ভিতরে হতে পারে। ঠিক আছে, এই রোগটা কিসের ডেফিসিয়েন্সিতে হয়, এটা হয় জিঙ্কের ডেফিসিয়েন্সিতে। বারবার বলছি, প্ল্যান্ট নিউট্রিয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি এগুলো ডিটেলস যদি চাও, ঠিক আছে, মানে কনসেপ্ট ক্লাস যদি চাও, এগুলো আমরা আমাদের অনলাইন ব্যাচে করাই। ঠিক আছে, অনলাইন ব্যাচ আমরা আমাদের নতুন অনলাইন ব্যাচ স্টার্ট করছি তোমার অগাস্টের ফার্স্ট উইক থেকে। ঠিক আছে, নিউ ব্যাচ আমরা অগাস্টের ফার্স্ট উইক থেকে স্টার্ট করছি। ঠিক আছে, আমরা দেখো আমাদের এই যে প্রেপ 360 ত্রিপুরা, সেটা কোনো সো কল্ড তোমার কোনো কোচিং ইনস্টিটিউট আমি বলতে চাই না, যে এখানে কোচিং ইনস্টিটিউটে ম্যাক্সিমাম কোচিং ইনস্টিটিউটে কি করে, ম্যাটেরিয়ালস ডাম্প করে দেয় তোমাদের উপর। এসেনশিয়াল তোমার যে দরকার অদরকারি ম্যাটেরিয়ালস, নেসেসারি আননেসেসারি সব ম্যাটেরিয়াল তোমাদের দিয়ে দেয়, এবার তোমরা পড়ো। ঠিক আছে, বাট আমরা এই মেথডে বিশ্বাস করি না। এটা অ্যাকচুয়ালি একটা মেন্টরশিপ প্রোগ্রাম, যেখানে তোমাকে ফার্স্ট তোমাকে কনসেপ্ট
কনসেপ্টটা বোঝানো হবে, তারপরে তোমাকে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। ওই কনসেপ্ট একটা টপিক পড়ালাম, তারপরে স্টাডি মেটেরিয়াল দিলাম, তারপর ওইটার মক টেস্ট নেওয়া হলো। তো ওই গিয়ে আমার একটা পুরো টপিকটা আমার কমপ্লিট হলো। ঠিক আছে, তারপরে কমপ্লিট হলো, তারপরে আমরা আবার নেক্সট টপিকে মুভ করি। ঠিক আছে, আমাদের অনলাইন ব্যাচে জয়েন করলে তোমার ম্যাটেরিয়ালস এর জন্য আমরা কোনো চার্জ নিচ্ছি না, ম্যাটেরিয়ালসটা আমরা ফ্রিতে পিডিএফ দিচ্ছি। ঠিক আছে, আমরা শুধু মান্থলি চার্জটাই চার্জ করছি। ঠিক আছে, তোমরা যদি ডিটেলস জানতে চাও আমাকে তোমরা এই নাম্বারে 9077302719 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করলে কল করতে পারো। ওকে, হোয়াটসঅ্যাপই প্রেফারেবল, তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো ডিটেলসটা জানিয়ে দেবো। লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইমারি মাইক্রোনিউট্রিয়েন্ট? ঠিক আছে, তোমাদের প্ল্যান্ট নিউট্রিশন আছে সিলেবাসে, সবকিছু সিলেবাস দেখে দেখে পড়তে হবে। ঠিক আছে, প্ল্যান্ট নিউট্রিশন আছে, তো প্ল্যান্ট নিউট্রিশনের মধ্যে তোমাদের আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট পড়ি। ঠিক আছে, একটা আছে এনিমেলের মাইক্রোনিউট্রিয়েন্ট, আরেকটা আছে প্ল্যান্টের মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, এইবার দেখো এখানে প্ল্যান্টের ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে তফাৎ কি? মাইক্রোনিউট্রিয়েন্ট মিন্স those nutrients which are required in very small amount, মানে কি খুব কম অ্যামাউন্টে যে নিউট্রিয়েন্ট গুলো লাগে সেইগুলোকে আমরা বলছি মাইক্রোনিউট্রিয়েন্ট, আর একটু বেশি অ্যামাউন্টে যে নিউট্রিয়েন্ট গুলো লাগে সেটাকে আমরা বলছি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কোনগুলো পড়ে দেখো এখানে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, তোমার ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো সবগুলো পড়ে। ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস এর एग्जांपल জিঙ্ক, আয়রন, ক্লোরিন এটসেট্রা। ঠিক আছে, কোশ্চেনটা কি বললো, কোনটা প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট না? প্রাইমারি। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্টেরও আবার দুটো টাইপ আছে, একটা প্রাইমারি একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে কি, যেই ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো সবচেয়ে বেশি কোয়ান্টিটিতে প্ল্যান্টের লাগে, মানে যেগুলো এসেনশিয়াল সবচেয়ে বেশি। তুমি যদি এই প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয় প্ল্যান্টের গ্রোথই স্টপ হয়ে যাবে বা গ্রোথই এফেক্টেড হবে। ঠিক আছে, তো কোনটা না প্রাইমারি আমাদের বলছে, কোনটা না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, তো এদিকে দেখো তোমাদের অপশনে এখানে দেখো প্রাইমারি কোনগুলো, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। ঠিক আছে, আমাদের এখানে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম এখানে ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আর তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম এদিকে ডিলিট হয়ে যাচ্ছে, এদিকে জিঙ্ক, ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ওকে, তো আমাদের এখানে হলো অপশন হবে, কারেক্ট অপশন হলো জিঙ্ক। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট এসেনশিয়াল এলিমেন্ট ডিসকভার্ড বাই জুলিয়াস বনসেক্স। জুলিয়াস বনসেক্স অনেকগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডিসকভার করেছে, সেটার মধ্যে তোমার ফার্স্ট যে নিউট্রিয়েন্ট উনি ডিসকভার করেছে সেটা হলো নাইট্রোজেন। ঠিক আছে, আরেকটা মনে রাখবে, তোমাদের এনপিকে ফার্টিলাইজার আমরা বলি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো, মানে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এন্ড পটাশিয়াম, এনপিকে ফার্টিলাইজার, যেটা আমাদের ফার্টিলাইজার বাজারেও কিনতে পাওয়া যায়, যেটা প্ল্যান্টস এর মধ্যে দেওয়া হয়। ওকে, নেক্সট কোশ্চেন, মিল্ক ইজ নো লঙ্গার ইজ কল্ড এ ব্যালেন্স ডায়েট। মিল্ককে কেন ব্যালেন্স ডায়েট বলা হয় না? ঠিক আছে, মিল্ক ইজ নো লঙ্গার কল্ড এ ব্যালেন্স ডায়েট। দেখো মিল্ককে আগে ব্যালেন্স ডায়েট বলা হতো। ব্যালেন্স ডায়েট কাকে বলে? যার মধ্যে সব নিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকে, কিন্তু প্রেজেন্টে মিল্কে আর আমরা ব্যালেন্স ডায়েটে ধরি না, কারণ মিল্কের মধ্যে আয়রন এন্ড ভিটামিন সি নেই। ঠিক আছে, আয়রন এন্ড ভিটামিন সি এর অভাবের কারণে মিল্ককে ব্যালেন্স ডায়েট বলা হয় না। এখানে ঠিক আছে, মিল্ক ল্যাক্স, দেখো লেখা আছে মিল্ক ল্যাক্স আয়রন এন্ড ভিটামিন সি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। ফোলিয়ার স্প্রে। ফোলিয়ার স্প্রে ইজ অ্যান এফেক্টিভ মেথড টু কারেক্ট ডেফিসিয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোইং নিউট্রিয়েন্ট কুইকলি। আচ্ছা, আগে জানতে হবে ফোলিয়ার স্প্রে জিনিসটা কি। ফোলিয়ার, দেখো প্ল্যান্টের যখন তোমার নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয়, স্পেশালি মাইক্রোনিউট্রিয়েন্টস এর, মাইক্রো মানে কি কম পরিমাণে লাগবে, তো এই ফোলিয়ার স্প্রেটার মধ্যে নিউট্রিয়েন্টস থাকে, এটা ডাইরেক্টলি প্ল্যান্টের লিভসে, পাতার মধ্যে স্প্রে করা হয়। ঠিক আছে, পাতার মধ্যে স্প্রে করলে কি হয়, প্ল্যান্ট এই নিউট্রিয়েন্ট গুলো ডাইরেক্টলি অ্যাবজর্ব করে ফেলে। ঠিক আছে, ওই স্প্রে এর মাধ্যমে। তো এটার কারেক্ট অপশন হবে মাইক্রোনিউট্রিয়েন্ট, লাইক আয়রন, জিঙ্ক, তোমার ম্যাগনেসিয়াম, এগুলো ম্যাঙ্গানিজ, এগুলোকে প্ল্যান্ট ফোলিয়ার স্প্রে এর মধ্যে ইনক্লুডেড থাকে। ঠিক আছে, এফি, আয়রন, জেড, জিঙ্ক, এম, ম্যাঙ্গানিজ। নেক্সট কোশ্চেন, হুইচ ভিটামিন কন্টেইন এ মেটাল কম্পাউন্ড। মেটাল কম্পাউন্ড কোন ভিটামিনের মধ্যে থাকে এটা জানতে হলে তোমাদের ভিটামিন গুলোর সাইন্টিফিক নেম গুলো জানতে হবে, তোমার কেমিক্যাল নেম গুলো জানতে হবে। ঠিক আছে, কেমিক্যাল নেম, তো এটা তুমি যদি জানো, ভিটামিন B12 এর কেমিক্যাল নেম কি তোমরা কি জানো? ভিটামিন B12 এর কেমিক্যাল নেম সায়ানোকোবালামিন বা কোবালামিন। ঠিক আছে, তো নামের মধ্যেই আছে কোবালামিন। তো এরকম নাম হয়েছে কেন? কারণ ভিটামিন B12 এর মধ্যে কোবাল্ট মেটালটা থাকে। ঠিক আছে, দেখো লেখা আছে ভিটামিন B12 কোবালামিন কন্টেন্স দ্য মেটাল কোবাল্ট। তো কোবাল্ট থাকার কারণে তো বলছে কোনটার মধ্যে মেটাল থাকে, তো ভিটামিন B12। ওকে, কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাই। হুইচ ফুড কম্পোনেন্ট হ্যাজ হাইয়েস্ট গ্রস ক্যালোরিফিক ভ্যালু। কোন ফুড কম্পোনেন্ট আমাদের সবচেয়ে বেশি ক্যালোরি দেয়? ঠিক আছে, আমরা জানি আমরা ফ্যাট থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাই। ঠিক আছে, সবচেয়ে বেশি এনার্জি আমাদের ফ্যাট আমাদের দেয়, বাট উই স্টিল কনজিউম কার্বোহাইড্রেট ইন লার্জ অ্যামাউন্ট, কারণ ফ্যাট ডাইজেস্ট করা কষ্ট, কার্বোহাইড্রেট ইজ ইজি টু ডাইজেস্ট, এজন্য আমরা কার্বোহাইড্রেটকে বেশি পরিমাণে নিই, কিন্তু আমাদের কারেক্ট অপশন হলো ফ্যাট। ঠিক আছে, যে আমাকে সবচেয়ে বেশি এনার্জি দেয়। নেক্সট কোশ্চেন, ডাইব্যাক ডিজিজ ইন সাইট্রাস। আচ্ছা দেখো, প্রথম কথা হলো সাইট্রাস ফ্রুট কাকে বলে? লেবু জাতীয় যে
তোমার যে ফ্রুটস গুলো থাকে, যেরকম তোমাদের আমাদের লেমন, তারপরে মোসাম্বি, এগুলো হলো অরেঞ্জ, এগুলো হলো আমাদের সাইট্রাস ফ্রুট। তো সাইট্রাস ফ্রুটের মধ্যে এক ধরনের ডিজিজ হয়, সেটাকে বলে ডাইব্যাক ডিজিজ। ডাইব্যাক ডিজিজ কি, তুমি যদি স্ট্যাম্প দেখো ডাইব্যাক ডিজিজে, মানে যেই প্ল্যান্টটা এফেক্টেড ডাইব্যাক ডিজিজে, এটা হচ্ছে আপার স্ট্যাম্প, এগুলো যদি তুমি দেখো স্ট্যাম্প গুলো একদম শুকিয়ে যায়, ঠিক আছে, শুকিয়ে যায় একদম, ইজিলি ফ্র্যাজাইল হয়ে যায়। তো এইরকম ডিজিজকে বলে ডাইব্যাক ডিজিজ, ঠিক আছে। এটা এবার তোমাকে বলছে যে ডাইব্যাক ডিজিজটা কিসের ডিফিসিয়েন্সির জন্য হয়, ঠিক আছে। তোমরা এটা নিজেরা আনসার করার চেষ্টা করো। ডাইব্যাক ডিজিজ সব কোশ্চেনকে নিজেরা একবার আনসার করার চেষ্টা করবে, ওকে। তো ডাইব্যাক ডিজিজ অকার ডিউ টু ডেফিসিয়েন্সি অফ কপার, ঠিক আছে। কপারের ডেফিসিয়েন্সির জন্য আমাদের ডাইব্যাক ডিজিজ হয়। ক্লিয়ার? আবারও বলছি, আমাদের কনসেপ্ট, তোমাদের যে কনসেপ্ট গুলো আছে, এটা আমরা আমাদের অনলাইন ক্লাসে ক্লিয়ার করাই। তোমরা চাইলে অনলাইন ব্যাচ জয়েন করতে পারো। অগাস্টের ফার্স্ট উইক থেকে আমরা স্টার্ট করে দেবো। নেক্সট মুভ টু দ্য নেক্সট কোশ্চেন হলো হুইপ টেল অফ কলিফ্লাওয়ার ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ডেফিসিয়েন্সি। আগে জানতে হবে হুইপ টেল ডিজিজটা কি, ঠিক আছে। হুইপ টেল ডিজিজের মধ্যে কি হয়, এই দেখো, হুইপ টেল মিড ড্রিপটা ঠিকভাবে গ্রোথ করে, মিড ড্রিপের গ্রোথটা ঠিক হয়, কিন্তু লিভস এর গ্রোথকে এফেক্ট করে, ঠিক আছে। দেখেছো এখানে ইমম্যাচিওর লিভস তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাকে বলে কি, হুইপ টেল ডিজিজ অফ কলিফ্লাওয়ার। দিস ডিজিজ ইজ কল্ড হুইপ টেল ডিজিজ, ওকে। আচ্ছা, যেখানেই হুইপ টেল ডিজিজ দেখবে সেটা হলো তোমার মলিবডেনামের ডেফিসিয়েন্সির কারণে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি তোমাকে যদি পরীক্ষাতে অপশন থাকে বোরন, তাহলে তুমি বোরন দেবে, বাট এখানে আমাদের বোরন অপশন নেই, তাই আমরা আমাদের বেস্ট পসিবল অপশনটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা বলবো মলিবডেনাম। নেক্সট হলো সালফার ইজ এ কনস্টিটিউয়েন্ট হুইচ অফ দ্য ফলোইং অ্যামাইনো অ্যাসিড। আমরা অ্যামাইনো অ্যাসিড, তো আমরা জানি অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে আমাদের প্রোটিন তৈরি করে, ঠিক আছে। স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটিন। কোন প্রোটিনে, তুমি যদি প্রোটিনের স্ট্রাকচার গুলো দেখো, তুমি কোন প্রোটিনের স্ট্রাকচারের মধ্যে সালফারটা দেখতে পাবে? সালফার তুমি দেখবে সিস্টিন এন্ড মিথিওনিনের মধ্যে। সিস্টিন এন্ড মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তুমি যদি স্ট্রাকচারটা দেখো, তাহলে এটার মধ্যে তুমি সালফার কম্পাউন্ড দেখতে পাবে। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেট প্রোভাইড এনার্জি অফ। কার্বোহাইড্রেট কত কিলো ক্যালোরি এনার্জি দিচ্ছে? এগুলো ক্যালোরিফিক ভ্যালুগুলো মনে রাখতে হবে। 4 কিলো ক্যালোরি হলো কার্বোহাইড্রেটের ক্যালোরিফিক ভ্যালু, ওকে। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়াম ইজ এসেনশিয়াল ফর। ক্যালসিয়াম কিসের জন্য দরকার? ওরা বলছে প্রোটিন সিনথেসিস, স্টোমাটাল মুভমেন্ট, এনজাইম কোফ্যাক্টর, ফটোসিনথেসিস, মিডল ল্যামেলা। এটা কারেক্ট অপশন হচ্ছে মিডল ল্যামেলা ফর্মেশন। এবার বলো তো মিডল ল্যামেলা জিনিসটা কি? ক্যালসিয়াম দরকার মিডল ল্যামেলা ফর্মেশনে। এবার আমরা দেখি আমাদের মিডল ল্যামেলাটা কি, ঠিক আছে। এই দেখো, তুমি যদি ডায়াগ্রামটার মধ্যে দেখো, এইটা একটা প্ল্যান্ট সেল, এইটা একটা প্ল্যান্ট সেল, ঠিক আছে। এই প্ল্যান্ট সেল, দুটো প্ল্যান্ট সেলকে জয়েন্ট করে রাখার জন্য একটা সিমেন্টিং এজেন্ট থাকে, যেটা এই দুটো প্ল্যান্ট সেলকে কি করে জয়েন্ট করে রাখে। এই সিমেন্টিং এজেন্টটা হলো মিডল ল্যামেলা, ঠিক আছে। এই মিডল ল্যামেলার ফর্মেশনে মেইন যে তোমার নিউট্রিয়েন্টটা রোল প্লে করে, সেটা হলো আমাদের ক্যালসিয়াম। তো মিডল ল্যামেলা কি একটা সিমেন্টিং এজেন্ট, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে দুটো প্ল্যান্ট সেলের মাঝখানে ফ্লুইডের মুভমেন্টের জন্য, ফ্লুইড বা অন্য সাবস্টেন্সের মুভমেন্টের জন্য একটা কানেকশন থাকে, ওই কানেকশনটার নাম কি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বললাম? দুটো সেলের মাঝখানে ফর মুভমেন্ট অফ ফ্লুইডস অর এনি আদার সাবস্টেন্সেস, এটার জন্য বা আয়নিক মুভমেন্টের জন্য একটা কানেকশন থাকে, দুটো মানে একটা গ্যাপ থাকে আর কি, যেটা রাস্তা থাকে, ওই রাস্তাটার নাম কি তোমরা আমাকে জানাও কমেন্ট সেকশনে, ওকে। তারপরে হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টাইপ অফ প্ল্যান্ট ডিজিজ। নিচের কোনটা প্ল্যান্ট ডিজিজ? ঠিক আছে, এটা ব্লাইট, এটার কারেক্ট অপশন হবে ব্লাইট। ব্লাইট ইজ এ কাইন্ড অফ প্ল্যান্ট ডিজিজ, ঠিক আছে, যেটা লিফে মধ্যে হয়। নেক্সট কোশ্চেন, হুইচ বায়োমলিকিউল সার্ভ এজ দ্য চিফ এনার্জি রিজার্ভ ইন অ্যানিমালস। অ্যানিমালের মধ্যে চিফ এনার্জি রিজার্ভ কোনটা? আচ্ছা, এটার জন্য আমাদের একটু কনসেপচুয়াল ক্লিয়ারিটি দরকার। মনে রাখবে এনার্জি গ্লুকোজ, এই যে আমাদের গ্লুকোজ আছে, গ্লুকোজ দুই ভাবে স্টোর হতে পারে। গ্লুকোজ ক্যান বি স্টোরড ইন টু ফর্ম, একটা হলো গ্লাইকোজেন আর একটা হলো স্টার্চ। কি বললাম? গ্লুকোজ দুই ভাবে স্টোর হতে পারে, একটা হলো গ্লাইকোজেন, একটা হলো স্টার্চ। এবার কথা হচ্ছে কার মধ্যে কি ফর্মে স্টোর হয়? এনিম্যাল সেলের মধ্যে গ্লুকোজ অলওয়েজ গ্লাইকোজেন ফর্মে স্টোর হয়, মানে আমরা বা যত এনিম্যাল আছে সেইখানে গ্লুকোজ স্টোর হয় গ্লাইকোজেন হিসাবে। আর প্ল্যান্ট সেলের মধ্যে গ্লুকোজ স্টোর হয় স্টার্চ হিসাবে, ঠিক আছে। তো কি বললাম? গ্লুকোজ দুই ভাবে স্টোর হয়, একটা গ্লাইকোজেন, একটা স্টার্চ। এনিম্যাল সেলের মধ্যে গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়, প্ল্যান্ট সেলের মধ্যে স্টার্চ হিসেবে স্টোর হয়। আমাদের এনিম্যাল সেলের মধ্যে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে কোথায় স্টোর হয়? লিভার এন্ড মাসল সেলের মধ্যে। লিভার এন্ড মাসলসের ভিতরে তোমার এই গ্লাইকোজেনটা স্টোর হয়। আর প্ল্যান্টস এর মধ্যে রুট নোডিউলস এইসবে প্ল্যান্ট স্ট্রাকচারের মধ্যে স্টোর হয়, ঠিক আছে। বোঝা গেল কথাটা? তো আমাকে এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে হুইচ
বায়োমলিকিউল হুইচ বায়োমলিকিউল সার্ভস এজ চিফ এনার্জি সোর্স ইন অ্যানিমালস বলে দিয়েছে অ্যানিমালস, তাহলে অ্যানিমাল বললে আমার কারেক্ট অপশন হবে এ গ্লাইকোজেন। ঠিক আছে, যদি প্ল্যান্টস বলতো তাহলে আমি বলতাম স্টার্চ, বলে দিয়েছে অ্যানিমালস, তাহলে আমার হবে গ্লাইকোজেন। পরীক্ষার সময় আনসার করার সময় দেখবে ঠিক করে, ঠিক আছে, কোশ্চেনটা মাইনিউটলি দেখবে। নেক্সট কোশ্চেন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইজ কজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মানে কি বলতো, আরবিসি গুলো অসম্ভব রকমের বড় হয়ে যায়, এরকম ধরনের ডিজিজকে বলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এটা হয় ভিটামিন B9 এর ডেফিসিয়েন্সিতে। ভিটামিনের ডেফিসিয়েন্সি ডিজিজ গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। সবসময় দেখে রাখবে এরকম স্পেশাল কি কোনো ইয়ে থাকলে, ইনকারেক্ট স্টেটমেন্ট থাকলে নজর দেবে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট। বলছে কার্বোহাইড্রেট এন্ড ফ্যাট বোথ গিভ আস এনার্জি, হ্যাঁ কারেক্ট স্টেটমেন্ট। তারপরে বলছে প্রোটিন আর নিডেড ফর দ্য গ্রোথ এন্ড রিপেয়ার অফ দ্য বডি, হ্যাঁ প্রোটিন গ্রোথের জন্য দরকার, কারেক্ট স্টেটমেন্ট। ভিটামিন হেল্প ইন প্রোটেক্টিং আওয়ার বডি এগেইনস্ট ডিজিজেস, হ্যাঁ এটা কারেক্ট। বলছে ফ্যাট গিভ আস লেস এনার্জি, ফ্যাট কি লেস এনার্জি দেয়? ফ্যাট সবচেয়ে বেশি এনার্জি দেয়, তো দিস ইজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। তো এইটাই সি, তার মানে আমাদের অপশন হয়ে যাবে, কারণ আমাদের কারেক্ট বলেনি, বলেছে ইনকারেক্ট স্টেটমেন্টটা বের করতে, তাহলে সি হলো আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট। ওকে, তাহলে আমাদের রাইট আনসার হলো সি। নেক্সট কোশ্চেনে চলে যাই, ভিটামিন এন্ড মিনারেল আর কল মাইক্রোনিউট্রিয়েন্ট। ভিটামিন আর মিনারেলকে কেন মাইক্রোনিউট্রিয়েন্ট বলে? আগের স্লাইডে তোমাদের আমরা বললাম মাইক্রোনিউট্রিয়েন্টস কাদের বলে? যারা কম কোয়ান্টিটিতে দরকার ওদের বলে মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। তাহলে এই অপশন সিটা দেখো, দে আর রিকোয়ার্ড বাই হিউম্যান ইন স্মল অ্যামাউন্টস, তো অল্প অ্যামাউন্টে দরকারের জন্য ভিটামিন এন্ড মিনারেলকে বলে মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই, ডেফিসিয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোইং নিউট্রিয়েন্ট কজেস রিটার্ডেড গ্রোথ ইন প্ল্যান্ট? প্ল্যান্টের গ্রোথ কমে যাবে কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে, ঠিক আছে। কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে আমাদের তোমার ইয়ার গ্রোথ কমে যাবে, ঠিক আছে। এখানে দেখো একটা কথা মনে রাখবে, যে কোনো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সিতে প্ল্যান্টের গ্রোথে কিন্তু এফেক্ট হয়, কিন্তু আমাদের এখান থেকে বেস্ট সুইটেবল অপশনটা বের করতে হবে, ঠিক আছে। এখানে নাইট্রোজেন থাকলে আমি নাইট্রোজেন দিতাম, কিন্তু এখানে নেক্সট হলো ক্যালসিয়াম। ক্যালসিয়ামের এফেক্টে বেশি গ্রোথটা তোমার মানে রিটার্ডেড গ্রোথ হয়, ঠিক আছে। তো বেস্ট পসিবল অপশন হলো ক্যালসিয়াম। তারপরে কোশ্চেন, অফ দ্য ফুড আইটেমস লিস্টেড বিলো হুইচ ইজ দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি? ভিটামিন সি এর রিচেস্ট সোর্স কোনটা? ভিটামিন সি তো আমরা সবাই জানি কোথা থেকে পাই, সাইট্রাস জাতীয় ফ্রুট থেকে, লেবু জাতীয় ফল থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এ টিপিক্যাল হিউম্যান বডি কন্টেন অ্যাবাউট ড্যাশ অফ ম্যাগনেসিয়াম। কতটুকু ম্যাগনেসিয়াম থাকে একটা হিউম্যান বডির মধ্যে, ঠিক আছে, এটা হলো 25 গ্রাম, ঠিক আছে। এইসব কোশ্চেন আসার চান্স খুব বেশি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সাবস্টেন্স দ্যাট প্রোভাইড স্ট্রাকচারাল স্ট্রেংথ টু প্ল্যান্ট? প্ল্যান্টকে স্ট্রাকচারাল স্ট্রেংথ প্রোভাইড করে কে? সেলুলোজ, ওকে। কারণ সেলুলোজ কি আমাদের প্ল্যান্টের যে সেল ওয়ালটা আছে, সেল ওয়ালটা তৈরি করতে এই সেলুলোজ তোমার হেল্প করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম দ্যাট ইজ ইউজড ফর দ্য মুড অফ নিউট্রিশন ইন ইস্ট, মাশরুম আর তোমার ব্রেড মোল্ড, যে মোল্ডগুলো ব্রেডের উপরে জন্মায় সেগুলোর মুড অফ নিউট্রিশন জিজ্ঞেস করেছে। তো তোমাদের আগেই মুড অফ নিউট্রিশন গুলো ডেসক্রাইব করেছি, এটা হলো স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, ঠিক আছে, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইনসেক্টিভোরাস প্ল্যান্ট? ইনসেক্টিভোরাস প্ল্যান্ট মানে কি? যেই প্ল্যান্ট কিন্তু খায় ইনসেক্ট, এরকম প্ল্যান্ট, ঠিক আছে। তো এরকম প্ল্যান্ট কোনটা? এটার অপশন হলো পিচার প্ল্যান্ট। পিচার কথার মানে কি? তোমার কলসি, ঠিক আছে, কলসির মতো দেখতে প্ল্যান্ট। দেখো প্ল্যান্ট গুলো, এগুলো হলো পিচার প্ল্যান্ট। দেখো কলসির মতো মুখটা, এই মুখের মধ্যে যখন ইনসেক্ট আসে, ইনসেক্ট গুলোকে ওরা এনগালফ করে ফেলে, ঠিক আছে। তো এইগুলোকে বলে পিচার প্ল্যান্ট, বাট দে টেক তোমার ইনসেক্ট, দে কনজিউম ইনসেক্টস, ঠিক আছে, ইনসেক্ট খায়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ সেল ওয়ালের কনস্টিটিউয়েন্ট কোনটা? ঠিক আছে, সেল ওয়ালের কনস্টিটিউয়েন্ট দেখলেই কোনো কথা নেই, ওই তোমাদের আগেই বলেছি মিডল ল্যামেলা ফর্মেশন বা যে কোনো এটার মধ্যে আমাদের ক্যালসিয়ামের দরকার লাগে, তো ক্যালসিয়াম হলো সেল ওয়ালের একটা কনস্টিটিউয়েন্ট। লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রসেস ইনভলভড ইন ফটোসিনথেসিস? ফটোসিনথেসিসের মধ্যে কোন প্রসেসটা ইনভলভ? বলো কোন প্রসেসটা ইনভলভ হতে পারে? এটা হলো ফ্রি এনার্জি ইজ কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি এন্ড স্টোর, তো অপশন বি হলো আমাদের কারেক্ট অপশন, ঠিক আছে। ফ্রি এনার্জি ইজ কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি। একটা কথা মনে রাখবে, ফটোসিনথেসিসে কি হয়? ফটোসিনথেসিস হলো একটা, ফার্স্ট কথা হলো একটা এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস মানে কি? যেই প্রসেসে এনার্জি তোমার অ্যাবজর্ব হয়, ঠিক আছে, এনার্জি অ্যাবজর্ব হয়, সেটাকে বলে এন্ডোথার্মিক প্রসেস। আর একটা হলো এক্সোথার্মিক প্রসেস, যেখানে এনার্জি বা হিট রিলিজ হয়, ঠিক আছে। তো কিন্তু ফটোসিনথেসিস ইজ এন্ডোথার্মিক প্রসেস। আরেকটা কথা মনে রাখবে, ফটোসিনথেসিস ইজ রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে। এটাকে রেডক্স রিঅ্যাকশন কেন বলে? যেখানে রেডক্স রিঅ্যাকশন কাকে বলে? যেখানে অক্সিডেশন হয়, রিডাকশন হয়। ফটোসিনথেসিসে যখন স্প্লিটিং অফ ওয়াটার হয়, ঠিক আছে, ওয়াটার যখন স্প্লিট হয় তখন এটার মধ্যে রেডক্স রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন দুটোই হয়। আরেকটা ফটোসিনথেসিস হলো অ্যানাবলিক প্রসেস। দুটো প্রসেস আছে, আশা করি তোমরা জানো, একটা অ্যানাবলিক, একটা ক্যাটাবলিক। অ্যানাবলিক প্রসেস হলো এমন প্রসেস যেখানে কোনো জিনিসের তৈরি হয়, ফর্মেশন হয়, আর ক্যাটাবলিক প্রসেস মানে ব্রেকডাউন হয়। ফটোসিনথেসিসে তৈরি হয়, দ্যাট ইজ ওয়াই ফটোসিনথেসিস ইজ অ্যানাবলিক প্রসেস, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। কি বললাম? ফটোসিনথেসিসে ফিজিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, প্রথম কথা। সেকেন্ড কথা, ফটোসিনথেসিস একটা রেডক্স রিঅ্যাকশন,
থার্ড কথা, ফটোসিনথেসিস একটা এন্ডোথার্মিক প্রসেস। ফোর্থ কথা, ফটোসিনথেসিস একটা অ্যানাবলিক প্রসেস। ঠিক আছে, যেই কোনো একটা পরীক্ষাতে দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওকে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আমরা যেটা বললাম যে আমাদের নতুন ব্যাচ তোমার অগাস্টের প্রথম থেকে আমরা স্টার্ট করে দেবো, ফার্স্ট উইক থেকে নতুন ব্যাচ ফরেস্টারের জন্য আমরা স্টার্ট করছি। ফরেস্টারের জন্য আমরা টিপিক্যাল কোচিং এর মতো মেটেরিয়ালস ডাম্প করি না। আমরা ফার্স্টে একটা লেসন কমপ্লিট করি, তারপরে এটা স্টাডি মেটেরিয়ালটা গ্রুপে দিয়ে দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, তোমরা এটা ল্যাব, তোমাদের যে কোনো ট্যাব, ল্যাপটপ বা তোমাদের মোবাইল যেখানে খুশি অ্যাক্সেস করতে পারো, চাইলে প্রিন্টও করতে পারো। তারপরে আমরা ওই টপিকটার উপর আমরা একটা মক টেস্ট নিই। ঠিক আছে, আমাদের এই ব্যাচ সবগুলো হয় অনলাইনে। আমরা একটু সন্ধ্যার পরে বা রাত্রির দিকে ব্যাচের টাইমিংটা রাখি, কারণ সবারই তাহলে সুবিধা হয়। ব্যাচেটুকু কারো যারা ওয়ার্কিং আছে তাদের জন্য সুবিধা। ঠিক আছে, আমাদের একটা এখন অফার চলছে, যেটা হলো তোমরা যদি একটা ব্যাচে, ধরো তুমি ফরেস্টারের ব্যাচে এনরোল করলে, তো তোমার যা মান্থলি ফি হবে, ধরো তোমার মান্থলি 800 টাকা যদি মান্থলি ফি হয়, তো তুমি যখন তারপরে তুমি 800 টাকা দিয়ে তো মান্থলি ফি দিয়ে এনরোল করলে, তারপরে যদি তুমি নেক্সট কোনো ব্যাচে, ধরো তুমি জেআরবিটির ব্যাচে তুমি এনরোল করলে, ঠিক আছে, ওই ব্যাচে তোমাকে শুধু ওই ব্যাচের যা ফি হবে তার 50% দিতে হবে। জেআরবিটি ব্যাচের ফি 800, কিন্তু তুমি 800 দেবে না, ইউ উইল পে অনলি 400। ঠিক আছে, তোমরা একটা ব্যাচে যদি এনরোল করো, তাহলে তোমাদের সেকেন্ড যে ব্যাচটাতে তোমরা এনরোল করবে সেটাতে তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা তো আমাদের এট প্রেজেন্ট আমরা ফরেস্টারের একটা ব্যাচ লঞ্চ করছি, প্লাস টিপিএসসি কম্বাইন্ডেরও নতুন ব্যাচ আসছে। হাইকোর্টের তোমরা জানো সবাই ফর্ম ফিল আপ চলছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের এটারও একটা ব্যাচ আনার প্ল্যান আছে। ঠিক আছে, তো তোমরা সব এনকোয়ারির জন্য এই 90777302 এই নাম্বারটাতে হয় হোয়াটসঅ্যাপ মেসেজ করো বা কল করো। কল করলে আমরা রেসপন্স করবো। আমরা নতুন ব্যাচ স্টার্ট করছি। ঠিক আছে, তোমরা ইয়ে করো। আর আরেকটা কথা হলো, আমাদের কিন্তু ম্যাটেরিয়ালস ফ্রি। ম্যাটেরিয়ালসের জন্য আমরা কিছু চার্জ করছি না, ম্যাটেরিয়াল ইজ কমপ্লিটলি ফ্রি। তোমরা শুধু মান্থলি পেমেন্টটা করবে, তাহলে তোমরা ক্লাসও পেয়ে যাবে, যেটা অনলাইন হবে। ঠিক আছে, ইন নেচার। আর তোমাদের ম্যাটেরিয়ালস যে একটা টপিক করানো হবে, ম্যাটেরিয়ালসটা আমরা গ্রুপে দিয়ে দেবো, উইচ ইজ কমপ্লিটলি ফ্রি। ইউ ডোন্ট হ্যাভ টু পে এনিথিং ফর দ্যাট। ঠিক আছে, আমরা উইকে 4টে করে ক্লাস রাখার প্ল্যান করছি। ঠিক আছে, একটা সায়েন্স ক্লাস, একটা তোমার ইংলিশ ক্লাস, একটা হবে কোয়ান্টাম রিজনিং, আর একটা হবে জেনারেল নলেজ, যেটা ফোকাস থাকবে মেইনলি আমরা তোমার ফরেস্টার রিলেটেড। ঠিক আছে, ফরেস্টারের জিকে কিরকম ধরনের আসতে পারে। ঠিক আছে, আমরা দেখি ম্যাক্সিমাম ইনস্টিটিউটে দেখা যায় যে তোমাদের হিস্ট্রিও দিয়ে দিচ্ছে, জিওগ্রাফিও দিচ্ছে, ইকোনমিও দিচ্ছে, পলিটিও দিচ্ছে, বাট দিস থিংস আর নট মেনশনড ইন ইউর সিলেবাস। ঠিক আছে, এটা আমরা করবো, আমরা সবকিছু বেসে কভার করবো, কিন্তু প্রায়োরিটি বেসিসে কভার করতে হবে। সবকিছু ডাম্প করে দিলে হবে না। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ যদি প্রিপেয়ার করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমরা ডিটেলসটা জানিয়ে দেবো। থ্যাংক ইউ, দ্যাটস ইট ফর টুডে। আর তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আমাদের তোমরা কেমন লাগছে। আরেকটা তোমাদের কথা হলো, তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো। ঠিক আছে, ফেসবুক পেজের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফেসবুক পেজটা ফলো করলে কি হবে বলো তো, তোমাদের আমি নতুন নতুন এমসিকিউ এখানে পোস্ট করতে থাকি, প্লাস তোমাদের যত ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সব তোমরা ফেসবুক থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ।